যদি নিরামিষের দিনে চাউমিন খেতে মন করে আর তাহলে এইভাবে যদি চাউমিন বানিয়ে খান তাহলে কিন্তু নিরামিষ কিংবা আমিষ কোনোটাই বোঝা যাবে না যে কিভাবে বানানো হয়েছে। আর হঠাৎ করে কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ প্রসেসে রান্না করা। আজকে তোমাদের সঙ্গে আমি সেই রকম একটা নিরামিষ ভেজ চাউমিন কী করে রান্না করতে হয় সেইটা শেয়ার করব। আমি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি, সেটা স্কিপ করলেও কোনো ক্ষতি নেই। আমি প্রথমে কী ভেজিটেবলগুলো নিয়ে নিচ্ছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই আমি নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 2 ধরনের ক্যাপসিকাম কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি গাজর কুচি এবং নিয়েছি বাঁধাকপি। আর কিছুটা আমি সয়াবিনও এর মধ্যে দেব। এবারে আমি কিছুটা চাউমিনের জন্য মশলা নিয়ে নিয়েছি। এটা চাউমিন মশলা কিংবা ম্যাগি মশলা, যে কোনো মশলা হলেই হবে। আমি প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দিব পরিমাণ মতো। জলটা একটুখানি ফুটে এলে আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। আর চাউমিনটা যাতে স্টিকি না হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে একটুখানি সাদা তেল দেবো। সাদা তেলটা দিলে কিন্তু চাউমিনটা স্টিকি হবে না, একে অপরের গায়ে জড়ে যাবে না। আমি এর মধ্যে আগে থেকেই বলেছি এর মধ্যে কিছুটা সয়াবিন অ্যাড করব, যেহেতু নিরামিষ হচ্ছে, মানে ভেজ হচ্ছে। এবারে আমি চাউমিনগুলোকে সেদ্ধ করব এই জলের মধ্যেই। কিন্তু প্রথমেই আমি কিন্তু তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে এরকমভাবে চেপে দেখে নিলাম যে সয়াবিনের ভিতরে জলটা ঢুকে যাচ্ছে কি না। তখন কিন্তু আমি নামিয়ে নিব এই পর্যায়ে। এবং মানে এই সয়াবিনগুলো যাতে সবার মুখে একটা করে পিস পড়ে তার জন্য আমি এগুলোকে হাত দিয়ে খুলে খুলে টুকরো করে নেব। এবারে কিন্তু আমি জলটা গরম হয়ে গেছে, আমি সয়াবিনগুলোও তুলে নিয়েছি। এরপরে আমি কিন্তু চাউমিনগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো আমি এখন সেদ্ধ করে নেব। চাউমিনটা এখানে কিন্তু 80% সেদ্ধ করতে হবে। চাউমিনটা যদি পুরোপুরি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু এটা স্টিকি হয়ে যাবে, এটা একটু ভ্যাতে টাইপের হয়ে যাবে, একে অপরের গায়ে লেগে যাবে, আর এটা কিন্তু ভেঙে টুকরোও হয়ে যাবে। ঠিক সব দিক থেকে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তাই জন্য কিন্তু আমি এখানে 80% মতো সেদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে টিপে দেখে নিলাম যে এটা সেদ্ধ হয়েছে কিনা। এইটা ঠিক 80% সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু একটু শক্ত মনে হতে পারে, কিন্তু যেহেতু এটা গরম থাকে একটু পরেই কিন্তু বেশি হয়ে যায়, তাই একটু হওয়ার আগে পর্যন্ত কিন্তু দেখে নামিয়ে নিতে হবে। চাউমিনটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু চাউমিনটা নামিয়ে নিব, কিন্তু আমি তার আগে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিব। ঠান্ডা জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নামিয়ে নিব। আর এর মধ্যে আমি কিন্তু একবার নয় 2 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এমনিতেই সাদা তেল দিয়েছি যাতে স্টিকি না হয়, তবে আরও একটু এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু একদম চাউমিনটা ঝরঝরে হবে। এরপরে আমি সয়াবিনগুলোকে তো বলেইছি আগে যে এটাকে আমি হাত দিয়ে টুকরো করে নিয়েছি। তারপরে আমি কিন্তু লবণ দিয়ে এটাকে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবারে এখানে সয়াবিনগুলোকে কিন্তু একটু লাল করে ভাজতে হবে। সয়াবিনগুলো লাল করে ভাজা হয়ে গেলে সেটাকে আমি এক সাইড করে রেখে দিব এবং এর মধ্যে কিছুটা গাজর কুচি দিয়ে দিব। গাজর কুচিগুলোকেও আমি একটু লবণ দিয়ে ভেজে নিব এবং গাজরগুলোকে একটু সরু সরু করে কাটলে কিন্তু গাজরটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। গাজরটাও ভেজে নিয়ে তারপরে আমি এটাকেও সাইড করে দিয়ে মাঝখানে আমি কিন্তু 2 ধরনের ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবং তারপরে সবগুলো ভেজিটেবল একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিগুলো হতে একটু টাইম লাগে, তাই এগুলো আগে দিয়েছি। তারপরে কিন্তু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা এবং বাঁধাকপি কুচিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা কিন্তু হতে একদম কম সময় লাগে, তাই কিন্তু এটা সবার শেষে দিলাম। এইটা কিন্তু ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটু নরম হয়ে যায় এবং একটু লবণ দিয়েও ভেজে নিব, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে আর সমস্ত ভেজিটেবলসগুলোও ভাজা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু এর মধ্যে ধুয়ে রাখা সেই চাউমিনটা দিয়ে দিব এবং ধুয়ে সেদ্ধ করে রাখা, এবং এটা কিন্তু হাত দিয়ে এরকম খুলে খুলে দিব যাতে একটার গায়ে একটা না লেগে যায়, এবং এটা কিন্তু এইভাবে দিলে কিন্তু নাড়তেও সুবিধা হয়। এরপরে সব চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভেজিটেবলসগুলোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। যেহেতু একটু নিরামিষ হচ্ছে তাই কিন্তু এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি কিন্তু এর মধ্যে একটুখানি সয়া সস অ্যাড করব। তবে যদি ডিম দিয়ে হয় কিংবা চিকেন দিয়ে হয় তখন কিন্তু সয়া সসটা না ব্যবহার করলেও চলে। যেহেতু নিরামিষ তাই একটু স্বাদ বজায় রাখার জন্য আমি কিন্তু সয়া সসটা ব্যবহার করছি। আমি এখানে 1/2 চামচ মতো দিয়েছি সয়া সসটা, এর থেকে কমও দিলেও কোনো ক্ষতি নেই। এবারে সয়া সসটা আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সয়া সসটা দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি যে মশলাটা রেখেছিলাম সেটা ব্যবহার করছি। আমি এখানে চাউমিন মশলা নিয়েছি, চাউমিন মশলার পরিবর্তেও ম্যাগি মশলা নিলে কোনো অসুবিধা নেই। আমি এবারে সবগুলো মশলা দিয়ে দিলাম। এবারে সব মশলার সঙ্গে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে যেহেতু একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেহেতু আমি এখানে একটু কম পরিমাণে রেড চিলি সস ব্যবহার করছি।
তবে যদি কাঁচা লঙ্কা না ব্যবহার করা হয় তাহলে কিন্তু এখানে রেড চিলি সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। রেড চিলি সসটা দিয়ে কিন্তু আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে কিন্তু যতক্ষণ না চাউমিনটার কালারটা একটু চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু ভালো করে ভাজতে হবে, এবং এর যে সাদা কালারটা, এই সাদা কালারটা যাতে চেঞ্জ হয়ে যায় পুরোপুরিভাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। এবারে কিন্তু আমার অনেকটাই পুরোপুরিভাবে একদম চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি চাউমিনটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি সাজানোর জন্য, তবে এটাকে যেহেতু ভেজের দিন যখন হয় তখন কিন্তু এখানে পেঁয়াজ কুচিটাও স্কিপ করা যেতে পারে। এবারে এই পেঁয়াজ কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু এখানে সসগুলো দিয়ে সার্ভ করে নেব। প্রথমেই কিন্তু এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি কাসুন্দি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ সেহেতু কাসুন্দি দিলে এটার সঙ্গে কিন্তু একটু স্বাদের ব্যালেন্সটা একটু ভালোভাবে বজায় থাকে, খেতেও খুব ভালো লাগে। ব্যাস এইভাবে সার্ভ করে নিলেই কিন্তু রেডি। এই চাউমিনটা সবাই একবার ট্রাই করে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিবে। আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে।